আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকে তোমাদের তৈরি করে দেখাবো খুব সহজে মজাদার একটি রেসিপি। পেকে যাওয়া কলাগুলো ফেলে না দিয়ে আমরা খুবই মজাদার একটি কেক বানিয়ে ছোট বড় সবাই খেতে পারি। আমি এখানে পেকে যাওয়া কলা নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, 2টা ডিম নিয়েছি, চিনিটা তোমরা স্বাদ মতো দিতে পারো। আমি এগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কেক বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলগুলো হাত দিয়ে মেখে নিব, তোমরা চাইলে ব্রাশ দিয়ে দিতে পারো। বাটির মাপ অনুযায়ী আমি এখানে একটি গোল করে কাগজ কেটে নিয়েছি, কাগজটা এভাবে বসিয়ে দিব। এখন বাকি উপকরণগুলো তৈরি করব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার। এগুলো এখন চালনি দিয়ে চেলে নিব। আমার এগুলো চেলে নেওয়া হয়ে গেছে। ব্লেন্ডার করা উপকরণগুলো এখন দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ যে কলার ছোট ছোট কালো বিচি দেখা যাচ্ছে। তোমরা অবশ্যই বলবা যে কালো বিচিগুলো চেলে নিনি কেন। তোমরা চাইলে চালনি দিয়ে চেলে নিতে পারো। আমি এখানে চালিনি, আমরা যেহেতু কলা খাই তখন তো আর কলার বিচিগুলো এভাবে ফেলে দিই না। এটা একটি আলাদা পুষ্টি বাচ্চাদের জন্য, সবার জন্য। আমি এখানে পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, খাবার রেগুলার সয়াবিন তেল 1 কাপ। এগুলো এখন ভালো করে মিশাতে হবে। লবণটা অল্প পরিমাণ দিলে খাবারের স্বাদটা অনেক ভালো লাগে। আমি মিশ্রণগুলো বাটিতে ঢেলে দিলাম। এখন বাটিটাকে একটু হালকা ঝাঁকিয়ে নিব, তাহলে সবগুলো একসাথে ভালো করে বসে যাবে এবং সমান হবে, ভিতরে কোনো ফাঁকা থাকবে না। আমি এখানে একটু সুন্দরের জন্য কেটে রাখা মোরব্বাগুলো উপরে দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, বাচ্চারা একটু খেতে পছন্দ করে, দেখতেও সুন্দর লাগে। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এগুলো আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে দেখব যে ঠিকমতো হয়েছে নাকি, দরকার হলে আরও 3 মিনিট দিব। তবে এই কেকটা আমি বানিয়েছি টোটালে 8 মিনিট সময় লেগেছে আমার। তোমরা চাইলে চুলাতেও তৈরি করতে পারো।
কেকটি আমার হয়ে গেছে। কেকটা কি সুন্দর হয়েছে দেখো, ভিতরে কোনো কাঁচা নাই, নরম তুলতুলে, খেতেও খুবই মজাদার। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এই সহজ রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে। ভাইয়ারা, আপুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই আপুটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।